আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আবারও আলোচনায় বাংলাদেশ। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার আধুনিক আর্মড ভেহিকল ঢাকার রাস্তায়। র্যাবের অপারেশনাল সক্ষমতা যেন নতুন মাত্রায় পৌঁছে গেছে। কিন্তু এমন ভারী সামরিক যানের যানবাহন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, এটা কি সত্যিই যৌক্তিক? সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের মহড়ে যুক্ত করেছে তুরস্কের তৈরি খান 4:4 আর্মেড পার্সোনাল ক্যারিয়ার এবং দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স 3 লাইট আর্মেড ভেহিকল। গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকালীন ঢাকার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রথমবার এসব আধুনিক আর্মেড ভেহিকলকে রাজধানীর রাস্তায় টহল দিতে দেখা যায়। এর মাধ্যমে র্যাবের মোবিলিটি, সুরক্ষা এবং আক্রমণ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি ক্যাট মার্সিলার নির্মিত খান 4:4 এপিসি একটি লাইট আর্মার্ড সাঁজোয়া যান, যা সর্বোচ্চ ৮ জন ক্রু বহনে সক্ষম। এতে রয়েছে হাই লেভেল ব্যালিস্টিক প্রোটেকশন, যা রাইফেল, বুলেট, বিস্ফোরক ও শার্পনেল থেকে ভেতরের সদস্যদের সুরক্ষা দেয়। যানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার এবং অপারেশনাল রেঞ্জ প্রায় ৭০০ কিলোমিটার। এছাড়া এতে রয়েছে এনবিসি, যেমন নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল সুরক্ষা ব্যবস্থা, যা অত্যাধুনিক সামরিক যানগুলোর মান বজায় রাখে। এর ওপর রিমোট কন্ট্রোলড বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিনগান কিংবা গ্রেনেড লঞ্চার স্থাপনের সুযোগ রয়েছে, যা এটিকে জটিল অপারেশন, কনভয় প্রোটেকশন এবং অ্যাসাল্ট মিশনের জন্য বিশেষভাবে কার্যকর করে তুলেছে। র্যাব ইতোমধ্যে প্রায় ২০টি খান এপিসি সংগ্রহ করেছে বলে জানা গেছে। তবে দক্ষিণ আফ্রিকার ম্যাক্স 3 এলএভি, যা মূলত কঠিন ভূখণ্ডে চলার উপযোগী শক্তিশালী সাঁজোয়া যান, এর সংখ্যা এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সমালোচনার জায়গা রয়েছে অন্যত্র। র্যাব একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের দায়িত্ব মূল অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। প্রশ্ন উঠছে, তাদের হাতে সামরিক মানের ভারী সাঁজোয়া যান দেওয়ার যৌক্তিকতা কতটুকু, বিশেষ করে যখন দেশের প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ এখনও সীমান্ত এলাকায় এপিসি এর মতো গুরুত্বপূর্ণ সুরক্ষামূলক যানবাহনের ঘাটতি অনুভব করছে। মিয়ানমার সীমান্তকে বিশ্বের অন্যতম বিপজ্জনক ল্যান্ডমাইন জোন হিসেবে বিবেচনা করা হয়। মিয়ানমারের সেনাবাহিনী সীমান্তের বৃহৎ অংশ জুড়ে মাইন স্থাপন করে রেখেছে, যা বিজিবির সদস্যদের টহল কার্যক্রমে বড় ঝুঁকি সৃষ্টি করছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সীমান্তে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এপিসি যোগ করা হলে বিজিবির সুরক্ষা এবং অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। র্যাবের নতুন সাঁজোয়া যানবাহন আদৌ কতটা প্রয়োজনীয়, এ নিয়ে মতভেদ থাকলেও এক বিষয় স্পষ্ট: বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দ্রুতই আরও সামরিকায়িত হচ্ছে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।